আজ আবারও বাবাকে নিয়ে ডাক্তারের কাছে আসতে হলো। এরপর আর কী যে শুরু হচ্ছে জানি না। চলো একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের আমি অল্প কিছু বলি। ভেবেছিলাম ভিডিওটা করব না, কিন্তু আমার তো আর গ্যালারিতে ভিডিও নেই। পেজটা তো আমাকে চালিয়ে নিয়ে যেতেই হবে। সেই জন্য ভাবলাম ছোট্ট একটু আপডেট দিয়ে এইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন ঘড়িতে 12টার মতো বাজে। বাবাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। আর ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, যেখানটা থেকে আমি ভিডিও করছি, এখানে ডাক্তারের চেম্বার। অনেকক্ষণ ওয়েট করার পর বাবাকে বললাম গাড়িতে গিয়ে একটু বসো। সেজন্য বাবা আর মা এখন বসে আছে। মাকেও আজকে নিয়ে এসেছি। হঠাৎ করে বাবার একটু সমস্যা দেখা দিয়েছে। আগে বাবাকে যে ডাক্তার দেখাতাম সেই ডাক্তার আজকে না বসার কারণে অন্য ডাক্তারের কাছে আমাদেরকে আসতে হয়েছে। পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে আসতেই হতো। ডাক্তারের একদম পাশেই, ডাক্তারের চেম্বার একদম পাশেই শপিং মলটা আছে, যেখানে আমি আসি আমার জিনিসপত্র নিতে। আমি ভাবলাম যে আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে। 1.5 ঘন্টা ওয়েট করে বসে আছি, এখনও ডাক্তার আসেনি। 12টায় আসার কথা, 1:30টা বেজে পেরিয়ে গেল। আরও কিছুক্ষণ সময় লাগবে ওখান থেকে জানালো। তাই ভাবলাম এতক্ষণ আর বসে থেকে আমিও তো বোর হয়ে যাচ্ছি, তাহলে আসি একবার, কয়েকটা জিনিস নেওয়ার আছে সেটাই নেব বলে এসেছি। একটা নাইট স্যুট নেব ভাবছি, তো এখানে যদি পাই নিয়ে যাব। এসে দেখলাম যে নাইট স্যুট এখানে পাচ্ছি না, শুধু উইন্টার কালেকশন এইগুলো আছে। আমার বাড়িতে অলরেডি এগুলো আছে, আমি পরিও। নাইট স্যুট এই মুহূর্তে বলল নেই। এইগুলো দেখছিলাম ভালো কিছু পেলে নেব, কিন্তু নর্মাল যেগুলো আমি পরি সেইগুলোই আছে এখানে। এদিকে বাবা অধৈর্য হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না বাবার কাছটাতে বসে থাকতে থাকতে। বাবার প্রচণ্ড হাতে যন্ত্রণা শুরু হয়েছে। যেহেতু এই শপিং মলটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, সচরাচর খুব বেশি কেনাকাটা না হলে আমি এখানে আসি না। তাই ভাবলাম এতক্ষণ যখন বেকার বেকার বসে আছি, তাহলে একটু যাই, গিয়ে নিয়ে আসি। আর এটা একদম পাশেই ছিল, তাই এসেছি। কিন্তু আমার কপাল খারাপ, আমি পেলাম না। আর আমার হাতে এখন এত সময়ও নেই যে ঘুরে পুরো দেখবো অন্যান্য কিছু কালেকশন। একটু অপেক্ষা করেছি। নিচে একজন গেছে, বলল যে নাইট স্যুট কয়েকটা ছিল, দেখতে গেছে। যদি থাকে তো ভালো কথা, না হলে নিচে চলে যাব। ওইদিকে আমি পাইনি, এখন চলেও এসেছিলাম অনেকক্ষণ। ডাক্তারও দেখানো হয়ে গেছে, ওষুধ টষুধ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার যাব বাড়ি। এখন প্রায় 4টে বাজবো করছে। এখন আমার পেটে কোনো খাবার অবধি যায়নি। সেই সকালবেলা 4টে বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে এত ঝামেলায় ছিলাম, আলাদা করে আর খাবার কিনে খাওয়া অবধি হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে ছুটা দৌড়া আমাকেই করতে হয়, যেহেতু বাবাই অসুস্থ আর ভাই পুরো দোকান সামলাচ্ছে। পরিস্থিতিটার কথা ভেবে আমার আর একদমই ভালো লাগছে না। আমি এটা ভেবে ভেবেই গোটা রাস্তাটা এখন যাচ্ছি। বাড়ির অন্য কেউ অসুস্থ হলে আমার এত টেনশন হতো না, কিন্তু বাবা অসুস্থ হয়ে গেছে, তাই পুরো চাপটা পড়ে গেছে আমার ওপর। তো তাহলে আজকে ছোট্ট একটু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছিলাম, নয়তো এরকম টপিকের ভিডিও বানানোর আমার এখন কোনো ইচ্ছে ছিল না। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।